সুফি পরিচিতির এই পর্যায়ে আমি আপনার কাছ থেকে সুফি হযরতে বেদম ওয়ারসি রহমতুল্লাহ আলাইহি তার সম্পর্কে আমি আপনার কাছে জানতে চাইব। সুফি জগতের মধ্যে কিছু নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যাদেরকে কখনো মানুষ মুছে দিতে পারবে না। যার মধ্যে একজন হচ্ছে হজরত বেদম শাহ ওয়ারিসি রহমতুল্লাহ আলাইহি। ওনার নাম কিন্তু বেদম শাহ ওয়ারিস রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম হচ্ছে গোলাম হোসেন। বেদম শাহ ওয়ারিস রহমতুল্লাহ আলাইহি এটা হচ্ছে গিয়ে ওনার পীরে মুর্শিদ থেকে দেওয়া একটি উপাধি, উনি এটা ভূষিত হয়েছেন। তার তার পিতাও একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, হজরত আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাইহি ওনার নাম। এবং তিনি আরবি ফার্সি তালিম গ্রহণ করেন সৈয়দ ওয়াহিদ হুসাইন ইটাভি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে। আরবি এবং ফার্সির জ্ঞান তিনি অর্জন করেন। তিনি সংস্কৃত ভাষার জ্ঞান অর্জন করেন পণ্ডিত রাম গোলাম থেকে। অর্থাৎ আগের যুগের যারা লেখক বা কবি ছিল তারা কিন্তু এটা অনুশীলন করতেন। বিভিন্ন পণ্ডিতের কাছে গিয়ে, বিভিন্ন ব্যক্তিবর্গের কাছে গিয়ে যারা এটা সম্পর্কে ধারণা রাখেন তার কাছ থেকে তিনি এই জ্ঞানগুলো অর্জন করতেন। তিনি যখন বয়স 16, তার বয়স যখন 16, এই 16 বছর বয়সে তিনি হজরত হাজি ওয়ারিস আলী শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে গিয়েছিলেন। যাওয়ার পরে ওই যে নিগাহে ওলি মে ইয়ে তাসিরও দেখি, বদলতি হাজারো কি তকদিরও দেখি, এই যে মানকাবাতটি এখন আমি পড়লাম, এটার ধারা এখানের মধ্যে প্রতীয়মান হয়। এবং উনি আল্লাহর ওলির নজরে যখন পড়লেন, উনি ওই ওলির প্রেমে বিভোর হয়ে গেলেন। কারণ পবিত্র কোরআনে আছে ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। চুম্বক যেরকম লোহাকে টানে, আল্লাহওয়ালারা আল্লাহওয়ালার প্রেমিকদেরকে সেই রকম টানে। তিনি 16 বছর বয়সে প্রথম দেখাতেই তিনি তার মহাব্বতে পড়ে যান এবং তার দস্তে মোবারকে বায়াত গ্রহণ করেন। এবং তার দুটি উপাধি রয়েছে বিশেষভাবে মশহুর, একটা হচ্ছে আপনার সিরাজি শুআরা, আরেকটা হচ্ছে লিসানে তরিকত, অর্থাৎ তার লেসান দিয়ে তরিকতের আলোচনাগুলা শেরের মাধ্যমে আসতো। যেমন আই নসিমে কুয়ে মোহাম্মদ, এই 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 কালামটি কিন্তু শুধু বাংলাদেশে নয়, ইন্ডিয়াতে বলেন, পাকিস্তানে বলেন, এশিয়া অঞ্চলে আই নসিমে কুয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কালামটি রয়েছে, এই ধরনের অসংখ্য কালাম তিনি রচনা করেছেন। এবং তিনি যার মধ্যে শায়রির মধ্যে তিনি উর্দু নজম লিখেছেন, গজল লিখেছেন, কাতাত লিখেছেন এবং উদাস শায়রি লিখেছেন। এবং তিনি আপনার দুঃখের শায়রি লিখেছেন এবং মহাব্বতের শায়রি লিখেছেন। পাশাপাশি উমেদ কি নাজমাইন, এই ধরনের প্রেমের কবিতা সহ তিনি অসংখ্য তার লেখনীর মধ্যে পাওয়া যায়। এবং তিনি লেখনীর মাধ্যমে একটা কাজ করেছেন, তিনি লেখনীর মাধ্যমে মানুষকে ওইটা জানিয়েছেন মানুষ কিভাবে ফানা ফিল্লার জ্ঞান অর্জন করতে পারে, মানুষ কিভাবে বাকাইয়তের দিকে অগ্রসর হতে পারে। এবং তিনি তার লেখনীর মাধ্যমে বা তার কবিতার মাধ্যমে, তার গজলের মাধ্যমে এখনও মানুষের হৃদয় জায়গা করে নিয়েছেন। তার লেখনী বা তার গজল এখনও বর্তমানে বড় বড় শায়েরগণ, বড় বড় স্টেজের মধ্যে নামিদামি শায়েরগণ এখনও পরিবেশন করেন। তিনি 1936 সালে 24শে নভেম্বর হুসাইননগরে লখনৌত ইন্তেকাল করেন। এবং তিনি তার মুর্শিদের অতি নিকট একটি স্থানের মধ্যে, তার মুর্শিদ কেবলার দরবারের অতি নিকটতম একটি স্থানের মধ্যে তাকে দাফন করা হয়। মূল কথা হলো যে এই শায়েরগণ তাদের কাজ আধ্যাত্মিকতাটাকে তাদের রূপক শব্দ ব্যবহার করে, রূপক শব্দ দিয়ে মানুষকে আল্লাহর দিকে ধাবিত করা, এটাই হচ্ছে শায়েরদের কাজ। এবং এটার মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে স্থান নিয়েছেন এবং আল্লাহওয়ালাও তিনি হয়েছেন।